দেশে ৯ মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা কোনো গবেষণায় উঠে আসেনি বলে জানালেন ভূতত্ত্ব বিশেষজ্ঞরা। বিল্ডিং কোড মেনে ইমারত নির্মাণ করলে ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব বলে জানান তারা। এছাড়া পাঠ্যপুস্তকে ভূমিকম্প থেকে বাঁচার উপায় সন্নিবেশ সহ ঝুঁকি মোকাবেলায় সরকারকে সমন্বিতভাবে কাজ করার তাগিদও দেন তারা। সুরাইমুনির রিপোর্ট। শুক্রবার সকালে হঠাৎ ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানীসহ পুরো দেশ। গেল কয়েক বছর একাধিক মৃদু ভূকম্পের ফলে বড় ধরনের ভূমিকম্পের সম্ভাবনা তৈরি হয়ে জনমনে দেখা দিয়েছে আতঙ্ক। সিগন্যাল তো আগে থেকে আমরা পাই না, দেখা যায় যে হঠাৎ করে এটা চলে আসে, আমরা আতঙ্কের মধ্যে পড়ে যাই। কনক্রিট কোনো ডাটাবেজ এবং কনক্রিট কোনো গবেষণাগত জ্ঞান আসলে আমাদের নেই। ভূমিকম্পের ক্ষেত্রে যদি আমাদের সচেতনতা এবং পদক্ষেপ এখনই যদি নেওয়া না হয়, তাহলে বাংলাদেশ আগামীর বাংলাদেশ থাকবে না, আগামীর দুর্যোগের বাংলাদেশ থাকবে। বিল্ডিং কোড মেনে ও 3 বিষয়কে গুরুত্ব দিয়ে ইমারত নির্মাণ করলে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জিল্লুর রহমান। 9 মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা কোনো গবেষণায় উঠে আসেনি বলেও জানান তিনি। বিল্ডিং কোড মেনে যদি বিল্ডিং করা হয়, তাহলে আমার যেই এই রিজনে যেই ধরনের আর্থিক হতে পারে এটার জন্য আমি সেফ। 9 পয়েন্ট হওয়ার সম্ভাবনা এটা এখনো রেকর্ডেড না। পাঠ্য বইয়ে ভূমিকম্প থেকে বাঁচার উপায় অন্তর্ভুক্ত করা সহ ঝুঁকি মোকাবেলায় সরকার ও সংশ্লিষ্ট বিভাগকে সমন্বিতভাবে কাজ করার তাগিদও দেন তিনি। এক্সিস্টিং বিল্ডিংকে ভূমিকম্প সহনীয় করতে হবে। এটা করতে হলে যে বিল্ডিংগুলো দুর্বল এগুলো ভেঙে ফেলতে হবে, ঝুঁকিপূর্ণ বিল্ডিং। আর যেগুলো মধ্যম এগুলোকে রেট্রোফিট করে তার শক্তি বাড়াতে হবে, স্ট্রেংথেন করতে হবে। হ্যাঁ, আরেকটা কাজ হলো এখানে ইমার্জেন্সি রেসপন্স আরও স্ট্রং করতে হবে। সরকার দায়িত্ব নিয়ে শুধু ভেঙে দিবে তা না, সরকার ওইটার উপর ভিত্তি করে তাকে একটা প্রোগ্রাম দিতে হবে, প্যাকেজ দিতে হবে, বা একটা লোন বা এর ব্যবস্থা করে দিতে হবে। ঘরের ভিতরে নিরাপদ জায়গা মানে এই যে টেবিলের নিচে আশ্রয় নেওয়া, হ্যাঁ, শক্ত টেবিলের নিচে, বিম কলামের জাংশনে আশ্রয় নেওয়া। অন্যদিকে ভূমিকম্পের প্রভাব মোকাবেলায় প্রশিক্ষিত জনবল তৈরি সহ দমকল বাহিনীকে ঢেলে সাজানোর পরামর্শ দেন পরিকল্পনাবিদ আদিল মোহাম্মদ খান। এর পাশাপাশি ব্যক্তির সচেতনতা বৃদ্ধি জরুরি বলে মত দেন এই বিশেষজ্ঞ। রাষ্ট্রীয় পর্যায়ে উদাসীনতা, আমাদের বিল্ডিং নির্মাণ এবং আমাদের নগর পরিকল্পনার ক্ষেত্রে দুর্নীতির কারণে এমনভাবে শহরটা গড়ে উঠেছে, সকল জায়গাতেই আমরা অনিয়ম। সরকারি বেসরকারি খাত সতর্ক হলে এবং প্রস্তুতি থাকলে বিপর্যয় এড়ানো সম্ভব বলে জানান আদিল মোহাম্মদ। ভবনকে মজবুত করার জন্য কিছু ইঞ্জিনিয়ারিং কৌশল যেটা স্বল্প ব্যয়ে এক্সিস্টিং বিল্ডিংয়ে করা যায়। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।